ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে সাধারণ মানুষের হয়রানি আরও বাড়ল। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে মান্যতা দেওয়ার প্রস্তাব খারিজ করে দিল নির্বাচন কমিশন। পরিচয়পত্র থেকে উপযুক্ত নথি নিয়ে নিত্য নতুন নির্দেশিকা জারি করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার হল নবতম সংযোজন। বৃহস্পতিবার এই নয়া নির্দেশিকা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে 2025 সালের 27 অক্টোবর জারি করা নির্দেশিকায় ভোটার তালিকার সংশোধনের সময় যে নথিগুলিকে বৈধ হিসেবে ধরা হয়েছে তার তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই। সেই কারণেই রাজ্যের তরফে পাঠানো প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বলেই মত কমিশনের চিঠিতে স্পষ্ট করা হয়েছে, নথি যাচাইয়ের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত তালিকার বাইরে গিয়ে নতুন কোনো নথিকে অন্তর্ভুক্ত করা যাবে না। ফলে আসন্ন ভোটার তালিকা সংশোধনের সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যাবে না বলেই কার্যত চূড়ান্ত সিদ্ধান্তর কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তে বিশেষ করে প্রথমবার ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় যুক্ত বহু পড়ুয়া ও তরুণ তরুণীর অসুবিধা হতে পারে বলেই মনে করছে প্রশাসনের একাংশ। যদিও কমিশনের অবস্থান নথি যাচাইয়ের ক্ষেত্রে একরকম নিয়ম বজায় রাখাই স্বচ্ছতার জন্য জরুরি। তবে প্রশ্ন এটাও, এতদিন ধরে শুনানিতে ডাক পাওয়া বহু মানুষ নিজের মাধ্যমিক অথবা দশম শ্রেণীর অ্যাডমিট কার্ডে প্রামাণ্য নথি হিসেবে কমিশনে পেশ করেছেন ইতিমধ্যেই। এবার তাদের কি হবে? নতুন করে কি আরও কোনো নথি দিতে হবে? স্বাভাবিকভাবেই তোলপাড় শুরু হয়েছে কমিশনের নয়া এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে। এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারকে নথি জমা দিয়ে পরিচয় যাচাই করতে বলা হচ্ছে। বিশেষ করে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা জন্ম শংসাপত্র বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেই কারণেই রাজ্যের তরফে কমিশনের কাছে অনুরোধ করা হয়েছিল মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে এসআইআরে বৈধ নথির তালিকায় অন্তর্ভুক্ত করতে, কিন্তু কমিশন সেই প্রস্তাবে সায় দেয়নি। ভোটের মুখে ভোটার তালিকার সংশোধন ঘিরে যখন রাজ্য জুড়ে তৎপরতা বাড়ছে, ঠিক তখনই কমিশনের এই সিদ্ধান্ত রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।